সকল শঙ্কা উড়িয়ে দিয়ে অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে 2 শতাধিক আসন লাভ করে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলাম 68 আসন পেয়ে বিরোধী দলের ভূমিকায়। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন আসনে বিএনপি জামায়াতের মধ্যে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। কিছু ক্ষেত্রে বিএনপির চোখে চোখ রেখে কথা বলেছে জামায়াত। তবে বাংলাদেশের ইতিহাসে মহান মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকার জন্য এদেশের মানুষের কাছে তাদের তেমন গ্রহণযোগ্যতা ছিল না। দলটির সবচেয়ে বড় সংকট ছিল এটি। 12 তারিখ একটা নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। এর অন্যতম উজ্জ্বল উদাহরণ 1986 সালের নির্বাচনে সারা দেশের সংসদীয় আসনের মধ্যে মাত্র 4.61% ভোট পেয়ে জামায়াতে ইসলাম 10টি আসন লাভ করে। এরপর 1991 সালের নির্বাচনে 12.13% ভোট পেয়ে 18টি আসন লাভ করে বিএনপির সঙ্গে সরকার গঠন করে। এর মাধ্যমে দেশের এক পক্ষের আংশিক স্বীকৃতি পায় দলটি। 5 বছর পর 1996 সালে জামায়াতে ইসলাম এককভাবে নির্বাচন করে মাত্র 8.61% ভোট পেয়ে 3টি আসনে জয়লাভ করে। এর মাধ্যমে তাদের নিজেদের অবস্থান পুনরায় ব্যক্ত হয়। রাজনৈতিকভাবে তাদের অবস্থান যে তখনও ভঙ্গুর তা প্রমাণ হয়। এরপর 2001 সালে আবারও বিএনপির সাথে 4 দলীয় জোটে নির্বাচনে অংশ নেয় জামায়াতে ইসলাম। এ সময় তারা 4.8% ভোট পেয়ে 4 আসনে জয় পায়। এরপর 2008 সালের নির্বাচনেও মাত্র 4.7% ভোট পেয়ে 2টি আসন লাভ করে জামায়াতে ইসলাম। 1986 সাল থেকে 2008 সাল পর্যন্ত কোন নির্বাচনে জামায়াত 13%-এর উপরে ভোট পায়নি। অন্যদিকে আওয়ামী লীগ আমলে একেবারে কোণঠাসা অবস্থায় ছিল জামায়াত। এক পর্যায়ে রাজনৈতিক দল হিসেবেও নিষিদ্ধ করা হয়। তবে এমন পরিস্থিতির মধ্যেই ভেতরে ভেতরে সংগঠিত হয়েছে দলটি। গণ অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকার পতনের মাধ্যমে জামায়াতের সেই সাংগঠনিক অবস্থা প্রদর্শনের ব্যাপক সুযোগ তৈরি হয়। একই সঙ্গে দেশের মানুষের কাছে জামায়াতের যে গ্রহণযোগ্যতার সংকট ছিল তা কাটিয়ে রাজনীতিতে নিজেদের একটি অবস্থান তৈরি করে। শুধু তাই নয়, বাংলাদেশের রাজনীতিতে যে দলটির অস্তিত্ব সংকট ছিল সেই জামায়াতে ইসলাম এবারের নির্বাচনে ক্ষমতায় যাওয়ার আওয়াজ তুলেছে। এই নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় বাংলাদেশের রাজনীতিতে একটি বড় শক্তি হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা চালিয়েছে এবং সেভাবেই তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। বিএনপির মতো বড় দলের চোখে চোখ রেখে কথা বলেছে। এমনকি সময়ে সময়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে, শঙ্কা তৈরি হয়েছে, বিএনপি জামায়াতের কাছে হারতে পারে কিনা। তার মানে বাংলাদেশের রাজনীতিতে জামায়াত বিএনপির সমকক্ষ হিসেবে প্রতিপক্ষের ভূমিকা পালন করেছে। এই নির্বাচনে জামায়াতে ইসলাম বিএনপির প্রতিপক্ষ হিসেবে সমান শক্তি হিসেবে এবং বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে তারা প্রথমবারের মতো সব রেকর্ড ভেঙে অন্যান্য বছরের তুলনায় প্রায় 5 গুণ বেশি ভোট পেয়েছে এবং প্রত্যেক আসনে নির্বাচিত প্রার্থীদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ভূমিকা রেখেছে জামায়াত মনোনীত প্রার্থীরা। এমনকি অন্যান্য নির্বাচনে যেসব আসনে জামায়াত 2 থেকে 4 হাজার ভোট পেত সেসব আসনে এবার 40 থেকে 50 হাজার ভোট পেয়েছে। এর মানে সাংগঠনিক শক্তি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভোটারদের সংখ্যাও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এসব মিলিয়ে এবারের নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলাম ক্ষমতায় না যেতে পারলেও আসন সংখ্যা, ভোটের হার, রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতা এবং সমাজে প্রতিষ্ঠিত শক্তির মাধ্যমে তাদের নিয়ে মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গি দুর্বল করেছে, যা অতিক্রম করে তারা রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে। বলা চলে এটি ছিল পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের প্রতিষ্ঠার নির্বাচন। যে কারণে ভোটের অঙ্কে জামায়াত পরাজিত হলেও রাজনৈতিক হিসেবে এই নির্বাচন দলটির জন্য অনেক বেশি লাভ সাপেক্ষ এবং জয়ের সমান। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।